জামানার একজন মহিষী নারী জুবায়দা খাতুন স্বপ্ন দেখে পেরেশান। কার কাছে বলবো? জুবায়দা তার কাজের লোকেরে বলল যে শোনো, একজন একটা স্বপ্ন দেখছে, নাম নাই। ওই যুগের স্বপ্নের ব্যাখ্যাকারী একজন বড় আলেম বুজুর্গ আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। যাও, বহুদূর তার ঠিকানা, যাইয়া এই শব্দের ব্যাখ্যা নিয়ে আসো। নাম নাই, চিঠির মধ্যেও নাই, লিখে দিলাম, যাও। স্বপ্নের ব্যাখ্যাকারী জগৎ বিখ্যাত কুতুবুল আলম আল্লামা ইবনে সিরিনের কাছে গেছেন। গিয়া যখন দিলেন, হযরত এই স্বপ্নের ব্যাখ্যা চাই। কয় দেখছো ওই চিঠি লেখলো কে? কয় যে লেখক জানি না, জনৈক। স্বপ্নের ব্যাখ্যা দেন একজন নারী, বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে জিনা করে। জিনা কয় নাম, নাম কে দেখছে এই স্বপ্ন? বলে নাম জানি না। কয় স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া হবে, কারণ নাম বুঝা ব্যক্তি বুঝা হবে, স্বপ্নের ব্যাখ্যা। নিরস হইয়া চলে আসছে, এসে বলে নাম না বললে ব্যাখ্যা দেওয়া হবে না। জুবায়দা পেরেশান। ওই আল্লামা ইবনে সিরিন জানবে এই দুরহ স্বপ্ন আমি দেখেছি, আমার লজ্জা লাগে, কিন্তু স্বপ্নের ব্যাখ্যা জানা দরকার। শেষ মর্যায়ে বলে নামটা লিখে দিলাম আমানতের সাথে, তার কাছে দিয়া দিয়ে, তুমি চিঠি খুলবা না। আল্লামা ইবনে সিরিন চিঠি খুলে দেখে নিচে লেখা জুবায়দা বাদশাহ হারুন রশিদের স্ত্রী। একটা চিৎকার দিয়া কয়, ধন্য নারী জুবায়দা, খবর কইও জুবায়দার কপাল খুলে গেছে। জুবায়দারে দিয়া আমার আল্লাহ মক্কার জমিনে এমন কাজ নিবেন, গোটা দুনিয়ার মানুষ জুবায়দার নাম কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। জুবায়দার নাম এখনো কিন্তু নিতেছে। সেই জুবায়দা বাদশাহ হারুন রশিদের টাকা না, রাষ্ট্রের টাকা না, নিজের টাকা দিয়া মক্কায় গেলেন হজ করতে। জুবায়দা হজে গিয়া দেখলো মক্কার মানুষ পানির জন্য হাহাকার করে, পানি নেই। মিনায় পানি নাই, মুজদালেফায় পানি নাই, আরাফায় পানি নাই। জুবায়দা নিজের টাকা ব্যয় করিয়া এবার ড্রেন কাটলো, ড্রেনের সাথে পানির লাইন করে দিল জুবায়দা নিজের টাকায়। আজও মক্কায় গিয়া দেখবা নহরে জুবায়দা নামের ড্রেনের অঙ্কন, ইটের গাঁথনি, পাথরের গাঁথনি এখনো জুবায়দার নামে দেখা যায়, আমরা দেখেছি। আসছে আসছে ভাব, টুপি লাগায় বলছে। এদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। এরাই কি ধর্ম? ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে, আল্লাহর জন্য ব্যবহার করে না। এদেরকেই বলে ধর্ম ব্যবসায়ী। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ভাইরা আমার, লোভের মধ্যে পড়ে গেছি মারাত্মক, কিন্তু যারা এই লোককে কন্ট্রোল করিয়া আখিরাতের মাথার মুকুট বানায় চলে, তাকায় দেখেন এরা টাকার পেছনে ঘুরে না, টাকা তাদের পেছনে ঘুরে। ঠিক নেই? ক্ষমতার পেছনে তারা ঘুরে না, ক্ষমতা তাদের পেছনে ঘুরে। আল্লাহ হেদায়েত দান করুন। এরকম নজির আছে না নাই? আপনাদের জানা মতো আছে, আমার জানা মতো, আমার জানা মতে, আপনাদেরও জানা মতে একটা জগৎ বিখ্যাত একটা ইতিহাস আমি আপনাকে অল্প টাইমে শোনাতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? একটা ঘটনা টানতে চাই, যেটাকে বাংলায় বলি ঘটনা, এটাকে বলে কেচ্ছা কাহিনী। কেচ্ছা কোরআনের শব্দ কিচ্ছা, বহু বচন কসাস। আর আমার নামে যেহেতু ট্যাগ লাগানো আছে, আমি কিচ্ছা কাহিনীর বয়ান করি। বলে না, বলে না, বলে না, বলে না।
ওই আল্লাহর বান্দা জানে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। ও জানে, ওলামায়ে কেরাম সাক্ষী দিবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কিচ্ছা কাহিনীর নাম হাদিস। ওলামায়ে কেরাম এই পাবলিকের বুঝায় দেন, কোরআনের মধ্যে কি গরুর কিচ্ছা নাই, বাঘের কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই, মশামাছির কিচ্ছা নাই, উটের হাতির কিচ্ছা নাই? এ শুধু আছে আছে মানে কোরআনের মধ্যে 2000 আয়াত হলো শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। বলার সময় নেই আমার। একটু আগে একটু বলছি না 20 বছরে কি পড়ছি, বলছিলাম না একটু আগে? মাদ্রাসায় 20 বছর ডাউলের পানি খায়া কি পড়ছি? এগুলিই পড়ছি। 2000 আয়াতে আছে কিচ্ছা কাহিনী। কয় হাজার? আর তুমি বলো হাফিজুর রহমানের কিচ্ছা কাহিনীর ওয়াজ শুনে লাভ কি? তুমি দেখো, তুমি এভাবে বলতে বলতে কই আসো, আর আমার বয়ান শুনতে শুনতেই উম্মত কোথায় আছে? তুমি বলতে বলতে এখনো নাপাক জায়গায় ঘুমাও, নাপাক অবস্থায় আছো, না নামাজ, না রোজা, না তেলাওয়াত, না কান্নাকান্না, কিচ্ছু নাই। আল্লাহ হেদায়েত দান করুন। কয় হাজার আয়াতে কিচ্ছা কাহিনী? 2000। এবার যারা একটু বুদ্ধিমানেরা কইব আমরা ওডি কই না। তুই কি কইছো? কই যে বাপ দাদার কিচ্ছা কও, এডি কইছি। বুঝেন না? তখন আমরা কি বলি? আমরা ওই বাপ দাদার কিচ্ছা বলি যে কিচ্ছা বললে দাড়িবিহীন মানুষ দাড়িওয়ালা হয়, বেনামাজি নামাজি হয়, মানুষের দিল নরম হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাহিনী, জুনায়েদ বাগদাদির কাহিনী, শায়েখ শিবলির কাহিনী, এগুলো বলার দ্বারা মানুষ, বাইজিদ বুস্তামির কাহিনী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির কাহিনী এখানে আমি কয়েকবার শুনাইছি। আজকে একজন যুবকের কাহিনী শোনাবো। ও যুবক বাবারা, শুনবানি? শুনবা? ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। রহমতের নবীর উম্মত, জগৎ বিখ্যাত ইতিহাসের পৃষ্ঠায় যার নাম